বাবা, আমি একবার খাল পাড় থেকে ঘুরে আসছি। কেন রে মা, তুই আবার খাল পাড়ে গিয়ে কি করবি এ সময়? বাবা, আমি একটু জল নিয়ে আসি, খাবার মতো জল নেই। ও, তাহলে তুই দাঁড়া একটু, আমিও তো সাথে যাব। আমার একটু জলিলের সঙ্গে দরকার আছে, তুই তাহলে খাল পাড়ে গিয়ে জল নিয়ে নিস। আমি একটু জলিলের সঙ্গে দেখা করে একসাথেই ফিরে আসবো, কেমন? ঠিক আছে, তাহলে তুই জল নে, আমি তাড়াতাড়ি একবার গিয়ে জলিলের সাথে দেখা করে চলে আসি। বাপরে, ঠান্ডাটা ভালোই পড়েছে। তাড়াতাড়ি জলটা নিয়ে বাড়ি চলে যাই, না হলে ঠান্ডা লেগে যাবে। কাল থেকে বিকেলবেলায় এসে। আরে, ওটা কিসের ঝাঁপ দেবার শব্দ হলো? কেউ কি জলে ঝাঁপ দিল নাকি? নাকি কোনো মাছ লাফালো? কেউ তো এখানে মাছ চাষ করছে বলে মনে হয় না। যা হবে হোক বাবা, আমি তাড়াতাড়ি আমার কাজ শেষ করে এখান থেকে চলে যাই। বাবা গো, এ কে গো? এইভাবে আমার সামনে এসে দাঁড়ালে কেন? বাবারে বাবা, কি ভয়ানক দেখতে! আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তো কোনো ক্ষতি করিনি। আমি এখানে জল নিতে এসেছিলাম শুধু। দয়া করে আমার দিকে এগিয়ে এসো না, আমাকে ছেড়ে দাও। এই খালের পাড়ে যারা আসবে তারা আর বেঁচে ফিরতে পারবে না। সকলে হবে আমার খাদ্য। আমি সকলকে মেরে তাদের কাঁচা রক্ত খেয়ে আমার পিপাসা মেটাবো। আমাকে দয়া করে ছেড়ে দাও। তোমার কি হয়েছে বলো তো? সন্ধে থেকে দেখছি তুমি গুম হয়ে বসে আছো। কিছু হয়েছে নাকি? কারোর সাথে ঝগড়া করেছো? কই না তো, কিছু হয়নি তো। তুমি বললে আমি শুনবো না? প্রত্যেক দিন সন্ধেবেলা আসতে না আসতেই তুমি আমাকে জিজ্ঞাসা করো আমার কাজ কেমন চলছে, আমি কিছু খাবো কিনা। কিন্তু সেসব তো তুমি আমাকে কিছুই জিজ্ঞাসা করলে না। ও, তাহলে মনে হয় ভুলে গেছি। তুমি আমাকে খুলে বলো কি হয়েছে, তারপর অন্য কথা। আসলে কি জানো তো, আজকে আমার সাথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। আমি তো সেটাই জানতে চাইছি, তোমার সাথে কি হয়েছে। তাহলে বলছি শোনো। আমরা তো রাতের বেলায় খাল থেকে জল আনতে যাই। আমি ভাবলাম তোমার কাছ থেকে ফিরতে অনেকটা দেরি হচ্ছে, তুমি ক্লান্ত হয়ে যাবে। তার ওপর প্রচণ্ড শীত পড়েছে। তাই জন্য আমি আজকে সন্ধ্যের অন্ধকার হালকা হতেই ঘড়া নিয়ে খাল থেকে জল আনতে যাই। খাল পাড়ে এসে হঠাৎ আমি দেখি জলের ওপর কি যেন একটা নড়ছে। কালো পাড়া, বুঝতে পারিনি। বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে আছি সেই দিকে তাকিয়ে। হঠাৎ জল থেকে আমার সামনে উঠে এলো একটা ভয়ঙ্কর পিশাচ। আমি ভয়ে ছিটকে পড়লাম। তুমি এসব কি বলছো কি? তারপর কি হলো? তারপর আমি কোনো রকমে সেখান থেকে দৌড়ে এসে বাঁচলাম। কিন্তু হঠাৎ করে কেন এমন হলো বলো দেখি? আগে তো কোনোদিন এরকম হয়নি। আমি তো সেটাই বুঝতে পারছি না। যদি তোমার চোখের ভুল না হয় তাহলে না, চোখের ভুল নয়, আমি তোমাকে সত্যি কথাই বলছি। তাহলে তো ভাবনার বিষয়। আর যদি আমাদের খাল পাড়ে এরকম আতঙ্ক দেখা যায় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়। বাবু, আমি বলি কি, আমাদের খালটাকে এভাবে ফেলে রাখবেন না। ফেলে রাখলে পর চারজনে ব্যবহার করে খালের জলকে নষ্ট করে দেবে। সেটাই তো হচ্ছে রে, খালের জলকে চারজন মিলিয়ে নষ্ট করে দিচ্ছে। কিন্তু কি করবার বল দেখি। আমি বলি কি, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খালের জলে মাছের চারা ছেড়ে দেওয়া হোক। কিন্তু শুধুমাত্র চারা ছেড়ে দিলে তো হবে না। খালের পাড়ে রাত্রিবেলায় মাছেদেরকে পাহারা দিতে হবে, অনেকগুলো টাকা খরচ হবে। টাকার দিকে আপনি দেখতে যাবেন না বাবু। মাছ বড় হয়ে বিক্রি হলে সেই টাকা আপনি ফিরে পেয়ে যাবেন।
সেটা তুই ঠিকই বলেছিস, কিন্তু সেটাও তো অনেক দিনকার ব্যাপার। বাবু, তাড়াতাড়ি কোনো জিনিসটাই হয় না। আপনি অনুমতি দিন তো, আজ থেকে আমি ব্যবস্থা শুরু করে দিই। কিন্তু পাহারা দেওয়ার ব্যবস্থা কি হবে? আমি আজকে জলিলের সঙ্গে দেখা করে কথা বলে নিচ্ছি। ওকে বরং রাতটুকু আমি পাহারা দিতে বলবো। ঠিক আছে, তুই তাহলে কথা বল। মা মায়া, তোর কি হয়েছিল মা? তুই এভাবে খাল পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম রে মা। বাবা, আমি এ চোখের সামনে কি দেখলাম? আমি এখনো যে বিশ্বাস করতে পারছি না বাবা। কি হয়েছে মা, আমাকে খুলে বল। আর তোর হাতে এভাবে চোট লাগলো কি করে? খালের ওই পিশাচ আমাকে আক্রমণ করেছিল বাবা। আমি তো ভেবেছিলাম আমি মরেই গেছি। পিশাচ আক্রমণ করেছিল মানে? তুমি যখন জলিল কাকুর ঘরে গেলে, আমি তো খাল পাড়ে গিয়ে জল নিচ্ছিলাম। হঠাৎ করে খালের জল থেকে একটা বিভীষিকা উঠে আমার সামনে দাঁড়ালো। আমাকে বলল মেরে ফেলবে। আমি কিছুই বুঝতে পারলাম না। জ্ঞান শূন্য হয়ে আমি সেখান থেকে পালিয়ে আসবার চেষ্টা করেছিলাম। এমন সময় সেই পিশাচ আমার উপর আক্রমণ করলো। আমার হাতের ওপর আঁচড় খেয়ে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই বাবা। এসব তুই কি বলছিস মা? আমার তো বিশ্বাস হচ্ছে না, এগুলো কি সত্যি করে? আমি ঠিকই বলছি বাবা, তুমি আমার কথা দয়া করে বিশ্বাস করো। কোনো শেয়াল কুকুরও তো হতে পারে, তুই হয়তো দেখতে ভুল করেছিলিস। এত বড় ভুল আমার কোনো দিন হতে পারে না বাবা। শিয়াল কুকুর কোনোদিনও জল থেকে উঠে আসবে না, আর উঠে এলেও আমাকে ওইভাবে কোনো দিন আক্রমণ করবে না। আমি তো খাল পাড়ে এই নতুন যাচ্ছি না। তাহলে তো খুবই ভয়ানক ব্যাপার। ওই খাল পাড়ে তো রাত্রিবেলায় একদমই যাওয়া যাবে না। কিন্তু গ্রামের মানুষ আমাদের কথা বিশ্বাস করবে কি করে বলো তো? তারা তো নিজের চোখে সে বিভীষিকা দেখেনি। যদি আমরাও বলতে যাই তাহলে হিতে বিপরীত হবে। গ্রামের লোক আমাদেরকে পাগল ভাববে। তার থেকে আরেকটু অপেক্ষা করা যাক। গ্রামের দু একজন মানুষ দেখে যদি গ্রামে কোনোদিন কথা ওঠে, তাহলে আমরা এই ঘটনার কথা বলবো। তুমি ঠিকই বলেছো বাবা, তাছাড়া আর উপায় নেই। জলিল ভাই, বাড়িতে আছো নাকি? আমি অনিল, একবার বাইরে এসো তো। আরে অনিল ভাই, বলো কি বলবে? এই সন্ধেবেলায় হঠাৎ আমার সঙ্গে দেখা করতে এলে? তোমার একটা কাজ আছে। আমাদের অতনুবাবু খালের জলে মাছ চাষ করবেন বলছেন, তাই তোমাকে একটু পাহারার ব্যবস্থা করতে হবে। তা কখন পাহারা দিতে হবে আমাকে? সকাল রাত্রি দুবেলা দিলেই ভালো হয়। এখন তোমার সময় কখন হবে বলো? ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি দিন রাত দুবেলাতেই পাহারা দেব। কত করে মাইনে দেবেন? মাসে 3,000 টাকা হবে তো? মানে একে শীতের রাত, এখন তো পাহারা দিতে গেলে বেশ একটু বেগ পোহাতে হবে। 3,000 টাকায় কি হবে? একটু ব্যবস্থা করো না ভাই, তুমি তো আমাদেরই লোক। পরে তোমাকে না হয় খুশি করে দেব। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমার আর কোনো অসুবিধা নেই। কবে থেকে শুরু করতে হবে পাহারা দেওয়া? কালকে থেকেই শুরু করতে হবে। আজকে আমি একটু সাহস করি এলাম এই রাস্তা দিয়ে। এখন সত্যি সত্যি যদি খালপাড়ে কোনো বিভীষিকাকে দেখি, তাহলে আমি কি নিজেকে ঠিক রাখতে পারবো? না না, ভয় পেলে হবে না, আমাকে আজকে দেখতেই হবে। গিন্নি সেদিন আসলেই কি দেখেছিল। তুই আজকে মরবি, আমার হাতে প্রথম জবাই হবি তুই। ওরে বাবারে, এই যে সত্যি করে ভূত! তুমি কোত্থেকে এলে? আমার যে খুব ভয় করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। রাত্রিবেলায় এই খাল পাড় দিয়ে যে যাবে সে আর বেঁচে ফিরতে পারবে না। আসলে আমি যেতে চাইনি, আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। আমি জানতে চাই তুমি কে আর কোথা থেকে এসেছো? সেটা আমিও জানি না। আমার জগৎ থেকে আমি এখানে এসে পৌঁছেছি কিভাবে সেটাই বুঝতে পারছি না। তবে যেখানে আমি এসেছি সেই জায়গা আমার। আমি কাউকে এখানে ভালো থাকতে দেব না।
আমি একা একা থাকবো, বাকি সবাইকে আমি মেরে দেব। দয়া করে এরকম করো না, গ্রামের লোকেরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি আমাদের সাথে এরকম করছো কেন? আমি একা থাকতে পছন্দ করি, কেউ আমার এলাকায় এসে দাপাদাপি করুক আমি সেটা চাই না। তাই আমি তোকে আজকে শেষ করে ফেলবো। আপনি শান্ত হন, আপনি কি চান বলুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি চাই মানুষের রক্ত, তুই দিতে পারবি আমাকে সেই রক্ত? এখানে থাকলেই বিপদ, আমাকে যা হোক করে এখান থেকে পালিয়ে যেতে হবে। না না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি এখান থেকে পালাই। গিন্নি, গিন্নি কোথায় গেলে তুমি? দয়া করে একবার বেরিয়ে এসো, কোথায় গেলে তুমি? আরে আরে কি হলো তোমার? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? গিন্নি, আমি সেই খাল পাড়ের বিভীষিকার মুখোমুখি হলাম এইমাত্র, আর একটু হলেই আমাকে মেরে ফেলতো। যা হোক করে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। সত্যি? কি বলছো কি তুমি? এ কথা কি সত্যি? তাহলে আমি আর বলছি কি? বাপরে বাপ, কি বিভৎস রূপ! দেখে ভয়ে আমার হাল খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু তুমি হঠাৎ করে খাল পাড়ে গিয়েছিলেই বা কেন? আমি তো তোমাকে আগের দিনই বারণ করলাম, তোমার কি আমার কথা বিশ্বাস হয়নি? আদতেই তাই গিন্নি, আমার তোমার কথা একদমই বিশ্বাস হয়নি, কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম তাতে বিশ্বাস না করে উপায় নেই। তোমাকে আমার দিব্যি দিলাম, তুমি আর কোনোদিন ওই খাল পাড়ে যাবে না রাত্রিবেলায়। না গিন্নি, তোমাকে আমি কথা দিলাম, আমি আর কোনো দিন খাল পাড়ে যাব না। কিন্তু এই ঘটনা যে কেন ঘটছে সেটা তো আমি বুঝতে পারছি না। কি করা যায় বলো তো? চলো কালকে সকালে আমরা এক ভৈরব বাবার কাছে যাই, তিনি নিশ্চয়ই একটা সুরাহা করতে পারবেন। তুমি ঠিকই বলেছ গিন্নি, ওনার কাছে গেলেই আমরা বিপদের হাত থেকে মুক্তি পাব। আমার মনটা গত কয়েকদিন ধরে এরকম হচ্ছে কেন? সব সময় যেন বিপদ সংকেত দিচ্ছে কোনো, কিন্তু কোথাও তো কিছুই নেই। যদি মানুষের কোনো বিপদ আপদ হতো তাহলে তারা তো নিশ্চয়ই এতক্ষণ আমার কাছে আসতো। কোথাও কিছু নেই, শুধু শুধু আমার মনটা এরকম হচ্ছে কেন? প্রণাম নেবেন বাবা। এ কি, তোমরা কারা? এখানে কি করছো? আমাদের বাড়ি পাশের গ্রামে বাবা, আমরা ভয়ানক বিপদের হাতে পড়ে আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমাদেরকে উদ্ধার করুন। ভয়ানক বিপদ? তা কি সেই বিপদ, আমাকে খুলে বলো দেখি। বাবা, আমাদের গ্রামে একটা খাল আছে, সেই খালের পাড়ে একটা পিশাচের আগমন হয়েছে। পথ চলতি মানুষকে ভয় দেখাচ্ছে এবং সুযোগ পেলে তাকে আক্রমণ করছে। ব্যাস, ঠিক এই খবরটা শোনবার জন্যই আমি বসেছিলাম। তোমরা এসো, ভেতরে এসে বসবে, চলো। এবার আমাকে খুলে বলো ব্যাপারটা। বাবা, একদিন আমি খালের পাড়ে জল আনতে গিয়ে প্রথমে মুখোমুখি হই ওই পিশাচে। ও হঠাৎ করে আমার সামনে জল থেকে উঠে এসে আমাকে মারবার হুমকি দেয়। আমি কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচি। গতকাল রাতেও আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল। বাতাসে আমি একটা খারাপ সংকেত পাচ্ছিলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না কোথায় ঘটনাটা ঘটছে। তোমরা বলাতে এতক্ষণে বুঝলাম যে এই ঘটনা তোমাদের ওখানেই ঘটছে। কিন্তু এই পিশাচ কে বাবা, আর আমাদের উপর এভাবে চড়াও হচ্ছে কেন? তার সঙ্গে মুখোমুখি না হলে সেটা আমি বলতে পারছি না। আমি আমার তন্ত্র মন্ত্রের মাধ্যমে তার কাছ থেকে সমস্ত সত্যি জানবার চেষ্টা করব। তাহলে তাহলে আপনি আজকেই চলুন বাবা। আজকে আমি যেতে পারবো না, আজকের রাতটা সময় লাগবে আমার। সূত্র যখন পেয়েছি সেই নিয়ে একটু নিজের মধ্যে আলোচনা করতে হবে একান্তে। তার আগে তুমি একটা কথা বলো দেখি, ওই পিশাচ কি আজ পর্যন্ত তোমাদের গ্রামের কোনো মানুষকে মেরেছে? সেরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। বেশ, তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। আমি একদিন একান্তে রাত্রিবেলায় ওই খাল পাড়ে যাব, তারপর তার সাথে মুখোমুখি হব। আর হ্যাঁ, একটা কথা, রাত্রিবেলায় ওই খালের পাড়ে কেউ যাবে না,
তাহলেই তোমাদের প্রাণ সংশয় ঘটবে। উফ, এই ঠান্ডায় খালের পাড়ে পাহারা দেওয়া চারটিখানি কথা নয়। যাক বাবা, সাথে করে কিছু তামাক নিয়ে এসেছি। একটু রাত বাড়লে পর তামাক সেবন করে পড়ে পড়ে ঘুমাবো, কেউ জানতেই পারবে না। ওরা জানবে আমি খাল পাহারা দিচ্ছি। মাথা খারাপ নাকি? হ্যাঁ, এইভাবে কি খাল পাহারা দেওয়া যায় ঠান্ডার মধ্যে? না না, আর হাঁটাহাঁটি করা যাচ্ছে না। এবার মনে হচ্ছে আমাকে তামাকটা সেবন করতে হবে। বসি পড়ি এই জায়গাটায়। তুই এখানে কি করছিস? এটা আমার এলাকা। এখান থেকে পালিয়ে যা, যদি বাঁচতে চাস পালিয়ে যা। কে রে বাবা, এরকম ভয়ানক ছদ্মবেশ নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে নাকি? হ্যাঁ, কে রে তুই? সেটা তোর জানবার বিষয় নয়। তুই যদি আমার হাত থেকে প্রাণ বাঁচাতে চাস তাহলে এখান থেকে চলে যা বলে দিলাম। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাই, আর তোর এই খালের থেকে মাছ চুরি করতে খুব সুবিধা হবে, তাই না? শোন, আমাকে এইসব ভয় দেখিয়ে লাভ নেই। তুই যদি ভাবিস আমাকে ছদ্মবেশ নিয়ে ভয় দেখাবি, তাহলে তুই ভুল ভাবছিস। আমাকে ভয় দেখিয়ে তুই পার পাবি না। তবে রে বেটা, তবে এবার প্রস্তুত হ আমার হাতে প্রাণ দেওয়ার জন্য। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় করি? আয় তবে দেখি কার কত ক্ষমতা। ওরে বাবারে, মরে গেলাম রে। কে তুই? তোর দেহে এত ক্ষমতা এলো কি করে? তোকে বললাম ভালোই ভালোই আমার এলাকা ছেড়ে পালিয়ে যেতে। তুই আমার কথা শুনলি না, এবার তুই মর। অনিল, এ কি বীভৎস দৃশ্য আমি দেখছি। আমার জীবনে যে আমি এমন দৃশ্য কোনোদিন দেখব তা কল্পনাও করতে পারিনি। জলিল শেষকালে মারা গেল। এ কি হয়ে গেল বাবু? জলিলকে কে ভাবে মারলো? আমাদের তো কোনো শত্রু নেই, আমরা তো যে কারোর সাথে লাগি না। তাহলে আমাদের এত বড় সর্বনাশ কে করে গেল? এখন থানা পুলিশ হলে সর্বনাশ হয়ে যাবে। থানা পুলিশ তো হবেই। এতক্ষণে বোধ হয় বড়বাবুর কান পর্যন্ত খবর পৌঁছে গেছে। এখন কি হবে বলো দেখি। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, এইভাবে মাথা মুচড়ে দিয়ে কে মারলো ওকে। বাবু, আপনারা আমার কথা বিশ্বাস করবেন নাকি জানি না, কিন্তু এই খালের জলে একটা বিভীষিকার উপদ্রব বেড়েছে। আমরা আমাদের চোখের সামনে সেই পিশাচকে দেখেছি। বলো কি গো, এটা কি সত্যি নাকি? হ্যাঁ বাবু, গত কয়েক রাত ধরেই এই ঘটনা ঘটছে। আমরা ভাবতে পারিনি যে হঠাৎ করে আপনি খাল পাহারা দিতে লোক পাঠাবেন। তাহলে আমরা নিজেরাই বারণ করতাম। বাবু, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মেয়ের সামনে দেখা দিয়েছিল ওই পিশাচ। আমরা তো কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরেছি। আমাদের গ্রামে যে এরকম ভৌতিক উপদ্রব বেড়েছে সেটা তো জানা ছিল না। কবে থেকে হচ্ছে এসব? আমার মনে হয় গত কয়েকদিন ধরেই এই ঘটনা ঘটছে। তাহলে তো এর একটা বিহিত করা দরকার, না হলে তো আমাদের প্রাণ সংকটে। আজকে জলিল মরেছে, এরপর আমাদের উপর আক্রমণ করবে। তাহলে আমরা যাব কোথায় এই গ্রাম ছেড়ে? কালকে আমরা অত টাকার মাছ ছেড়েছি, সেসব টাকা তো জলে যাবে। বাবু, আমি আর আমার গিন্নি ইতিমধ্যেই ভৈরব বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা জানিয়েছি। ভৈরব বাবা বলেছেন সময় করে তিনি আসবেন। কিন্তু সেই সময়টা কখন? তিনি বলেছেন তিনি কাউকে জানিয়ে আসবেন না, সম্পূর্ণ একা এসে তিনি এই সমস্যার সমাধান করতে চান, যাতে যখন ওই পিশাচের মুখোমুখি তিনি হবেন তখন যেন অন্য কারোর ক্ষতি করবার সুযোগ না পায় সেই পিশাচ। এখন দেখা যাক কবে এই ভয়ানক জিনিস থেকে আমরা মুক্তি পাই। আজকে আমি সেই পিশাচের মুখোমুখি হব। আমি জানতে চাই সেই পিশাচ হঠাৎ করে কেন এভাবে গ্রামের মানুষের উপর আক্রমণ করছে। কোথায় তুই? আমার মুখোমুখি আয়, আমি তোর সাথে সম্মুখ আলাপ করতে চাই। আবার একটা মানুষ আমাকে আজকে বিরক্ত করতে এসেছে। আমি তোকেও ছেড়ে কথা বলবো না। আজকে আমি আর কাউকে সুযোগ দেব না। আজকে তোকে মেরে আমি রক্ত খাবো। তা খাস, অসুবিধে নেই। তবে আমি জানতে চাই তুই হঠাৎ করে কোত্থেকে এখানে এলি?
আমি জানি না, আমার জগতের সঙ্গে এই জগতের কোনো কিছুরই মিল নেই, কিন্তু আমার জন্য অপরন্ত খাবার এখানে রাখা আছে। এক একটা আস্ত তাজা মানুষকে মেরে খেয়ে আমার যে কি আনন্দ লাগছে। মানুষের ওপর এভাবে অত্যাচার বন্ধ করতে হবে। তোদের জগৎ এবং আমাদের জগৎ সম্পূর্ণ আলাদা। ভৌতিক জগতে প্রবেশ করবার অনুমতি যেমন কোনো মানুষের নেই, তেমনি মনুষ্য জগতে প্রবেশ করবার অনুমতি কোনো পিশাচের থাকতে পারে না। তাই তোকে তোর জগতে আবার ফেরত যেতে হবে। মাথা খারাপ? এরকম আনন্দের জীবন ছেড়ে কেউ কোনোদিন নিজের জগতে ফিরে যায়? সেখানে ভালো করে খেতে পায় না, সকলের মধ্যে মরা মানুষকে নিয়ে টানাটানি লেগেই থাকে। এখানে আমাকে বাধা দেওয়ার কেউ নেই। বল, আমি আছি এখানে তোকে বাধা দেবার জন্য। এখন আমি তোকে সহায়তা করছি তোর জগতে পুনরায় ফিরে যাবার জন্য। আমি তোকে কতবার বলবো আমি এখান থেকে কোথাও যাব না? তাহলে তোকে মরতে হবে। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। নে তবে মর। ওরে বাবারে, মরে গেলাম রে! আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দে। আমি আর কোনোদিন এই জগতে আসবো না। আমি আমার জগতে ফিরে যাব। আমাকে দয়া কর, আমাকে ছেড়ে দে। তোকে আমি আগেই সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেই সুযোগ গ্রাহ্য করলি না। অতএব আমার আর কোনো উপায় নেই। এই গ্রামকে তোর হাত থেকে মুক্ত করতেই হবে। না, বাঁচা আমাকে, বাঁচা!